প্রথমবার যখন এসেছিল তখন ওই খিঁচুনি হতো। তো এখন ৩ মাসে আলহামদুলিল্লাহ অনেকটা উন্নত হয়েছে। এখন ঠিকমতো দুধটা খাচ্ছে আর ওজনটা বেড়েছে। খিঁচুনিটা হতো তো একদম পুরো শরীরটা একদম মানে টান হয়ে যেত, একদম শক্ত হয়ে যেত। তো এখন আলহামদুলিল্লাহ এখন ওই সমস্যাটা নেই, ওটা পুরোপুরি সেরে গেছে। খিঁচুনিটা আর চোখের যে উল্টে যেত সেটা পুরোপুরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই সকল, এই যে ছোট বাচ্চাটাকে দেখছেন, যার নাম হচ্ছে এনায়েতুল্লাহ, এনাই সুলতানা। ইনার বয়স এখন হচ্ছে 4 মাস। এনাকে যে সমস্যার জন্য আনা হয়েছিল, তার ব্রেনে মাল্টিপাল অনেকগুলো সিস্ট পাওয়া গিয়েছে, যার মধ্যে সব থেকে বড়টা হচ্ছে 5.5 mm। এটা ছিল তার মূল সমস্যা। তার মধ্যে তার ব্রেনের অনেকগুলো টিস্যু নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। মস্তিষ্কের বাম সাইডে কিছু জায়গাতে রক্ত জমাট আছে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগছেন। ইনারা বহু ডাক্তার দেখিয়েছেন, রিপোর্টের ফাইল এখানেই আছে। আমরা প্রথমে রোগীর গার্জেনের মুখ থেকে শুনবো, যখন রোগীটাকে আমার কাছে আনা হয়, এই বাচ্চাটার কী কী সমস্যা হতো। আর আমাদের কাছে এই যে একবার ট্রিটমেন্ট নেওয়া যাওয়ার পর, শুধুমাত্র একবার ট্রিটমেন্ট নেওয়ার পর পরিবর্তন কতটুকু ঘটেছে। প্রথমবার যখন এসেছিল তখন ওই খিঁচুনি হতো আর দুধ ঠিকমতো খেত না, মায়ের দুধও ঠিকমতো খেত না আর ফর্মুলা দুধটাও ঠিকমতো খেত না। তো এখন ৩ মাসে আলহামদুলিল্লাহ অনেকটা উন্নত হয়েছে। এখন ঠিকমতো দুধটা খাচ্ছে আর ওজনটা বেড়েছে। আগে তো ওজন ছিল মোটামুটি বা তুলনামূলক কমই ছিল ওজন, ওই 2 কিলো সামথিং ছিল, এখন প্রায় 6 কিলো হয়ে গেছে। তো বললাম আলহামদুলিল্লাহ ওজনটা ঠিকমতো বেড়েছে, খাওয়া দাওয়া ঠিকমতো করছে। আর হ্যাঁ, চেহারা আগে একটু মানে ফ্যাক্সে টাইপের ছিল, চেহারাটা লাল টাইপের ছিল। এখন আলহামদুলিল্লাহ গ্লেজডে এসছে, নর্মাল বাচ্চার মতো দেখতে লাগছে এখন। তো উম্মিদ করছি, আশা করছি যে যেটুকু এখনও সমস্যা আছে ইনশাআল্লাহ। খিচুড়িটা হতো তো একদম পুরো শরীরটা একদম মানে টান হয়ে যেত, একদম শক্ত হয়ে যেত। হ্যাঁ, চোখটা মাঝে মাঝে উল্টে যেত, চোখটা না উপর দিয়ে তাকিয়ে থাকতো। হ্যাঁ, তো এখন আলহামদুলিল্লাহ এখন ওই সমস্যাটা নেই, ওটা পুরোপুরি সেরে গেছে। খিচুনিটা আর চোখের যে উল্টে যেত সেটা পুরোপুরি সেরে গেছে। আর ওজনটা ঠিকমতো বাড়ছে এখন, খাওয়া দাওয়া ঠিকমতো করছে। এখন ওই সমস্যাগুলো পুরোপুরি আলহামদুলিল্লাহ সেরে গেছে। খুশি হয়েছেন আমি খুশি। আলহামদুলিল্লাহ। তো আর একটা আশা করছি যে আগামী যেন আরও সুস্থ হয়ে ওঠে, আরও বেটার ওঠে ইনশাআল্লাহ। জি, আমাদের খোঁজ কিভাবে পেয়েছিলেন? এই আমার শাশুড়ি আগে এসেছিলেন আপনার কাছে। আচ্ছা আচ্ছা। তো শাশুড়ি আমাকেই সাজেস্ট করলো কি আমি এখানে ফল ভালোভাবে পেয়েছি, তো তোমরা একবার বাচ্চাকে নিয়ে যাও চেক আপ। দেখিয়েছেন বাচ্চাটাকে? বাচ্চা এখন কলকাতা দেখাচ্ছিলাম নিউরো সায়েন্সে। তো ওখানে এমআরআই, কি বলেছে? ওখানে এমআরআই করতে, প্রথমে ইউএসজি করতে বললো। ইউএসজি রিপোর্টে কিছু একটা ব্রেনের সমস্যা দেখা গেল, তারপরে ওটা ক্লিয়ার হলো না, তারপরে বললো এমআরআই করতে। তারপরে দুবার এমআরআই করলাম, এমআরআই করে ওখানে ক্লিয়ারে কিছু লেখা আছে যে ব্রেনের একটা কিছুটা সেল নষ্ট হয়ে আছে বলছে। তো ওখানে ওরা পুরোপুরি বলেই দিল যে এটা সেলগুলো যেগুলো নষ্ট হয়েছে সেগুলো আর রিকভারি হবে না। হ্যাঁ, তো আর সব কিছু করা নয়, যেটা নর্মালি যেটা বাড়িতে থেরাপি দেওয়া হয়, থেরাপির মাধ্যমে যতটা ইমপ্রুভ করা যায়, কিন্তু ওটা পুরোপুরি আগের মতো আর হবে না। তো আমরা তো প্রায় মানে হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন যতটা আপনার কথা শুনলাম, আপনার কাছে জানলাম, বুঝলাম, তাতে একটা বিশ্বাস এসছে, আস্থা এসছে কি ইনশাল্লাহ ঠিক হয়ে যায় পুরোপুরি, আর ঠিক হবে এটা ইনশাল্লাহ। কারণ আপনার একটা কথা শুনে আমার খুব ভালো লাগলো যে সমস্ত শিফার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর কাছে যদি দোয়া চাওয়া যায় তাহলে আপনাদেরও হৌসলাটা বাড়বে আর বাচ্চা শিফা পাওয়া যেতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, বাচ্চার মোটামুটি সমস্যাগুলো আগের তুলনায় আরাম পড়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং আপনাদের আস্থাও জেগে গেছে। আচ্ছা জি, সম্মানিত ভাই, আপনারা মোটামুটি রোগীর গার্জেনের মুখ থেকে শুনলেন। এটা কিন্তু বড় একটি পাওয়া। যারা চিকিৎসা জগতে আছে তারাই বোঝেন, যারা ডাক্তার আছেন তারা অবশ্যই বুঝবেন যে এটা কত বড় সফলতা একটা। এই যে একটা বাচ্চা, তার ব্রেনে মাল্টিপাল সিস্ট এবং সেরিব্রাল কর্টেক্সের সমস্যায় কিছু ঘটে গেছে, যার ফলে তার এখন অটিজমের দিকেও শুধু দেখলাম আই কন্ট্যাক্টগুলো, মানে বাচ্চার এই সমস্যাগুলো আছে। হ্যাঁ জি, ওর সঙ্গে এটাও অ্যাড হচ্ছে। আর এই বাচ্চার অনেকগুলো সিস্ট, তার মধ্যে সব থেকে বড় যেটা সেটা হচ্ছে 5.5 mm, এবং ইনার যে ব্রেনের যে সেলস বা টিস্যুগুলো অনেকটাই নষ্ট হচ্ছে, ক্ষয় হচ্ছে। যাক, ডাক্তারবাবুরা তাদের মতো করে বলেছে, তাদের এতে যেটা আছে সেটা বলেছে অবশ্যই, কিন্তু আমাদের একটু ভিন্ন, মানে আমরা একটু ভিন্ন প্যাথি। তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ, আবার এর আগেও আপনাকে ভিডিও দেখিয়েছি এবং রিপোর্টেও দেখিয়েছি আপনাদেরকে, যে আমাদের কাছে অনেক সময়তে অনেক কিছু ট্রিটমেন্ট আছে যেগুলোতে টিস্যু বা সেলসগুলো রিপেয়ার হয় আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে নিজেকে রিপেয়ার করবো, আমরা সেই জায়গায় আনবো ইনশাআল্লাহ। তো এটা আমরা মুখে বলবো না,
আজকের এমআরআই রিপোর্ট থাকলো আমাদের কাছে, আমরা আবার সামনে মোটামুটি 3 থেকে 4 মাসের মতো ওষুধ আবার দিয়ে দিচ্ছি, আমরা আবার ডাকবো বাচ্চাটাকে। এইভাবে করতে হতে 1 থেকে 2 বার আরও মেডিসিন মোটামুটি দেবো। দেওয়ার পর আমরা মোটামুটি ধারণা করছি যে ওই সময়তে আমরা আবার একটা এমআরআই করতে দেবো। তারপর 2টা এমআরআইকে মিলাবো, মিলিয়ে আপনাদের সামনে শো করবো ইনশাআল্লাহ। আমি বলবো না, রিপোর্ট কথা বলবো ইনশাআল্লাহ যে রোগীর মধ্যে পরিবর্তন কী ঘটছে। প্রত্যেকটা কথা মনে রাখেন। বড় একটি পাওনা বলতে বাচ্চার খিঁচুনিটা ভয়ঙ্কর ছিল, চেহারা তার নীল হয়ে যেত, বিভিন্ন রকমভাবে হতো। আলহামদুলিল্লাহ বড় একটি পাওনা যে তার খিঁচুনি বন্ধ। খিঁচুনি বন্ধ মানে বাচ্চার যে কষ্টটা কমে গেল, মানে মায়ের একটু শান্তি আসলো। আচ্ছা, 2 নম্বরের আরেকটা, সেটা হচ্ছে বমি। দুধ খেলেই সে বমি করতো, দুধ খেলেই সে বমি করতো। আলহামদুলিল্লাহ এটা কিন্তু আর হয় না। সাধারণ যেমন আর বাচ্চারা 5টা বাচ্চা যেমন দুধ খেতে হয়তো কোনো সময় একটু গ্যাস হলো বা কিছু হলো, একটু হলো, এটা আলাদা ব্যাপার। কিন্তু যে হারে যেটা হচ্ছিল না সেটা কিন্তু বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। এটাও কিন্তু একটা বড় পাওয়া বলবেন আপনি আলহামদুলিল্লাহ। চেহারার রং এবং গ্লেজ এই যে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ, এর মধ্যে উন্নতি ঘটেছে। আরও একটি মজার জিনিস হচ্ছে ওনার ওজনটাও বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। তার মানে বাচ্চা রিপেয়ার হচ্ছে আলহামদুলিল্লাহ। জি, আমাদের চিকিৎসার মধ্যে একটি পার্থক্য হচ্ছে এই যে খিঁচুনি বন্ধ হয়েছে, তার মানে আপনি ভাবছেন শুধু খিঁচুনি বন্ধ, তা নয়। আমাদের খিঁচুনি বন্ধ হওয়া মানে প্রত্যেকটা রোগ রিপেয়ার হওয়া, প্রত্যেকটা সমস্যার ধীরে ধীরে আস্তে আস্তে উন্নতির দিকে আসা। জি, যেমন যেমন উন্নতি ঘটবে তেমন তেমন রিপেয়ার হতে থাকবে আলহামদুলিল্লাহ। যখন আপনার সিস্ট একটু বড় আকারে হবে, বিভিন্ন সেলসে আক্রমণ করবে, বিভিন্ন জায়গায় চাপ সৃষ্টি করবে, তখন খিঁচুনিটা একটু বেশি দেখা যায়। যখন আমরা তার গতিটাকে কমাতে পারি তখন আস্তে আস্তে খিঁচুনিটা কমতে শুরু করে। কারণ খিঁচুনি তো নিজে কোনো রোগ নয়। খিঁচুনি যদি নিজে কোনো রোগ হতো তাহলে আলাদা ব্যাপার ছিল। খিঁচুনি তো একটা উপসর্গ, কারোর জন্য আসে। তো ওই যার জন্য এসেছে সে ব্যাটা কমেছে বলেই তো খিচুনিটা কমছে, তাই না? তো সম্মানিত ভাই, প্রত্যেক ভাইকে বলবো আবারও, মোটামুটি আমরা ট্রিটমেন্ট আবার শুরু করছি। উনি মেডিসিন নিতে এসেছিল, আমি একটা মেডিসিন তাকে দিয়েছিলাম। ইনার গতিবিধি সব কিছু লক্ষ্য করে আমি আপাতত ইনাকে সিকিউটা দিয়েছিলাম 0102। ওনার যে সিমটমগুলো দেখেছিলাম, আমরা আবার মোটামুটি তাকে একটা মেডিসিন সিলেকশন করব এবং সাজেস্ট করব। তারপর সে রুগী আবার মোটামুটি 3.5-4 মাস পর আসবে, আমরা আবার প্রশ্ন করব রুগীর তুলনামূলক কতটুকু আবার ভালো আছে। ধাপে ধাপে মোটামুটি আপনাদেরকে জানিয়ে থাকবো ইনশাআল্লাহ এই রুগী। এবং আবার পরের বার যখন এমআরআই করব তখন কিন্তু আবার আপনাদেরকে একদম ভালোভাবে দেবো যে হ্যাঁ দেখেন দুটো রিপোর্ট কী অবস্থা। জি ভাই, প্রত্যেক ভাইকে বলবো যে অবশ্যই এই বাচ্চার জন্য দোয়া করেন। কারণ আমি পরিবারকেও বলেছি এবং সবাইকেও বলি, শিফার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যদি শিফা দান করেন, ও মানুষ গোলামি করতেই পারে, মানুষ তার বাহাদুরি দেখাতেই পারে, সে মনেই করতে পারে এটা, কারণ এর যে স্বাধীনতা রয়েছে দুনিয়াতে, যার জন্য। কিন্তু দোয়া ছাড়া কাম নেই, দোয়া করতে হবে, কারণ শিফা তো তার কাছ থেকে আসেন, তাই না? যার জন্য অবশ্যই আপনাদের কাছ থেকেও দোয়া চাইছি বাচ্চার জন্য। সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বাচ্চাটিকে দ্রুত সুস্থতা দান করেন। কারণ এই ছোট্ট একটি বাচ্চা যার সবেমাত্র 4 মাস বয়স এখন, আর তার ব্রেনে এতগুলো সিস্ট পাওয়া, ব্রেনের এতগুলো ক্ষতি হয়ে যাওয়া, তার ব্রেনের রক্ত জমে যাওয়া, তো এই যে সমস্যাগুলো জটিল আসা মানে চারটিখানি ব্যাপার না এইটুকু বাচ্চার মধ্যে। তো প্রত্যেকের কাছে দোয়া আবেদন রইল, দোয়া করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দ্রুত এই বাচ্চাকে শিফা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।